দেখুন এত গরম চলছে, পাখা এসি দুটোই লাগাতে হয়েছে এখানে। ও গল গল করে ঘামছে, এবার ওকে স্নান করাবো। দেখে নিন, ঘর দুয়ার পুরো ক্লিন করে নিয়েছি রান্না করতে করতেই। এই দেখুন, এই মাত্র ঝুল ঝেড়ে ঘর মুছে, সব ভিডিও একবারে করতে পারিনি। এই দেখুন, সব গুছিয়ে মুছে একদম রান্নাঘর ঠান্নাঘর ক্লিন করে দেখুন। এবার শুধু মাছটা দেবো। পুচকেটাকে চান করাবো বলতে গা স্পঞ্জ করা। যে বাচ্চা উঠতে পারছে না তাকে তো ইয়ে করা সম্ভব না। এটা একটু আস্তে আস্তে হোক। পুরো ক্লিন করেছি। এটা হচ্ছে ভাজা হয়ে গেছে, আর আমাদের ভাত দেখুন পরিষ্কার হয়েছে। আমি একটু পিটপিটানি, এই নিয়ে ঘরে একটু অশান্তি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করা তো আমাদের মায়েদের তো প্রধান কাজ। বলুন, ঘর দুয়ার নোংরা থাকবে, সেটা কি আর ভালো লাগে দেখতে? এই জন্য পাখাটা বন্ধ করবো। পুচকেটাকে এবার গাটা পুরো স্পঞ্জ করাবো। চলুন চলুন। যে টিস্যু পেপার নিয়েছি, কতটা যত্ন করতে পারবো তা আমি জানি না, কিন্তু আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি। সকালবেলা ভিডিও দেখাতে পারিনি। সকালবেলা ও দুধ খেয়েছে। আমি একটু ডাক্তার দেখাতে যাবো, তারপর ওকে মাছের ঝোল ভাত খাইয়ে দিয়ে যাবো। যেহেতু এখানে বাড়িতে থাকবে দুজন। সব থেকে সমস্যা কী জানেন? আমি যদি কোথাও যাই, বাইরে কোথাও যাই, কীভাবে নিয়ে যাব? গাড়িতে গেলাম ঠিক আছে, ট্রেনে বাসে তো আমাকে ওকে কোথাও যেতে দেবে না। প্রথমত যখনই দেখবে ও অসুস্থ, তখনই জানেন তো 4-5টা মানুষ আর ওকে অ্যালাউ করবে না। এটা কেন দেখি স্পঞ্জ করানো হচ্ছে? শুয়ে বসে আছে তো, খারাপ লাগে জানেন তো। বাচ্চাটা খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু ওর যে হঠাৎ এরকম হয়ে যাবে আমরাও ভাবতে পারি। ডিসটেম্পার খুব খারাপ রোগ, মানে আমার লাইফে এই রোগের সঙ্গে আমার সামনাসামনি করা। চলুন আমি একবার স্টপ করছি। এই পাউডারটা নিশ্চয়ই সবাই চেনেন। এটা দেওয়া আছে বলে রেখাই, জানেন? পেট করিয়ে তবে এবার আমি স্নানে যাব। এমনিও নারকেল তেল মাখে, এখানে নিয়ে এসে এত কিছু করা সম্ভব না। এই যে পুচকু, বলেছিলাম পুচকুর ভিডিও করবো না, কিন্তু সবাই বললে একটু ছোটো করে ছাড়, যদি সবার আশীর্বাদে ও ঠিক হয়। আপনারা প্লিজ বলুন ও যেন ঠিক হয়ে যায়। আমাদের বাড়ি স্ট্রিট টোটাল আছে বাইরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16টা ল্যাব ছিল। ও নেই, আর ছেড়ে চলে গেছে। ডোবারম্যান ছিল, সেও নেই। ওই জন্য তারপর থেকে ঠিক করেছি আর এসব বিদেশির ঝামেলা রাখবো না। যদি করতেই হয়, যাদেরকে কেউ দেখে না তাদেরকেই দেখি। বিদেশি রাখার ক্ষমতা তো সবারই আছে, দেশিকে কজন করে সেটা দেখতে হবে। আপনারা পারলেও সবাই মিলে বলুন যেন সুস্থ হয়ে যায়। বলে না, আশীর্বাদও অনেকে ভালো হয়ে যায়। চলুন রাখছি।
এবার আমি দেখবো আমার মাছের ঝোলটা কত দূর কী হলো। দেখুন মাছের ঝোলটা আলটিমেট মোটামুটি সবই কমপ্লিটেড দেবে। আমার স্নান করলেই সব হয়ে যাবে। মাছের ঝোল একটু পাতলাই করেছি, কেন কালকে একটু বাইরের থেকে খাবার নিয়ে এসেছিলো সব, আমিও কালকে রান্না করতে পারিনি, ওই জন্য একটু পাতলা করে মাছের ঝোলটা করে নিই। একটা কথা আমার সব ছোট বড় সবাইকেই জানাই, আমি কালও বলেছি যে আমি পুরো নতুন, আমি নিজে কিছু করতে চাই, আমার সামনে যে কজন ভিডিও আসছে আমি প্রত্যেককে লাইক করে দিচ্ছি, আমি কাউকে জোর করছি না, কিন্তু আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন, একটু মেসেজ লেখেন, তাহলে খুব ভালো লাগবে। একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বা অন্য কিছু আমার কোনটা ভুল হচ্ছে যদি সেটাও ধরিয়ে দেবেন, তাহলে খুব ভালো হবে। জানেন তো, সবার থেকে দেখে শেখাটাই শেখা। আমি তো কিছু জানি না, এর থেকে ওরটা শিখবো, ওর থেকে একটা শিখবো, এইভাবেই তো স্টেপ বাই স্টেপ সবার হয় বলুন। আমাকেও আমার কোনো ভুল টুটি থাকলে মোবাইলে মেসেজ লিখবেন। একটা ফেসবুকে একদিন একটা বৃষ্টি বানানো আমার ভুল হয়েছিল, তো একটা ভাই নিচে কমেন্ট লিখেছিল, তো সত্যি তাকে ধন্যবাদ জানাই যে সে তারা আমার খুঁতটা ধরিয়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে স্পেলিংটা তাড়াহুড়োর মাথায় লিখেছিলাম, আবার ঠিক করে দিলাম। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। যে এই ভুলটা, এইটার জন্য এই নয় আমি তোমার সঙ্গে তেড়ে ঝগড়া করতে যাবো, যেটা ভুল হবে সেটা লোকে জানাবে না। চেষ্টা করছি অনেক কিছু করার, কখনো করিনি তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তা আমার ইউটিউব বা ফেসবুক থেকে যারা যারা এটা দেখছো তারা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু লাইক আর শেয়ার করে দিও, আর একটু কমেন্ট লিখো, তাহলে আমিও তোমাদেরকে একটু রিপ্লাই করতে পারবো। থ্যাংক ইউ, টাটা।